শিল্পী, তুমি কি এখানে শাক শাক উঠাইতেছো না কি অন্য কিছু? না, ওই যে পেঁয়াজ কুলিগুলা তুলতেছি। পেঁয়াজ কুলি মানে ওই যে পেঁয়াজের ফুলকো গুলো? হ্যাঁ, আহ ভালোই করতেছো এগুলো তো। মানে ভাজলে খুব ভালো লাগে না? ভাজলেও ভালো লাগে, পুরপুরি করলে ভালো লাগে, রান্না করলে ভালো লাগে। পুরপুরি করলেও ভালো লাগে। হ্যাঁ, সবকিছু। আহ একদিনে তো সব উঠাতে পারবে না, কয়েকদিন খাওয়া যাবে, কারণ এখন তো বড় বড় কেবল গুলা। আসতেছে। বড় বড় গুলো উঠাইতেছো না? হ্যাঁ, ওগুলা উঠাইতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই পেঁয়াজ পেঁয়াজ গাঁটতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো পেঁয়াজ যে এত বড় হয়ে গেছে এর মধ্যে কিন্তু আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি এই পেঁয়াজ সম্পর্কে। আসলে এই পেঁয়াজের ফুলকোগুলো কিন্তু আমি শিল্পীকে উঠাইতে বলছিলাম। এর একটা কারণ আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। এর কারণটা হলো, এই পেঁয়াজের ফুলকোগুলো উঠাই ফেললে কিন্তু পেঁয়াজটা খুব দ্রুত বড় হয়। এতটুকু কিন্তু অনেকেই জানে, কিন্তু এর মধ্যে আরো একটু বিশেষ কারণ আছে। সেটা হলো, আমরা ফুলকোগুলো উঠাই ফেলি, হ্যাঁ, কিন্তু সেটা অনেক দেরিতে, ততদিনে মোটামুটি ক্ষতি হয়ে যায়। এই দেখেন, আমার কিন্তু খুব একটা ফুলকো আসেনি, দুই একটা আসছে আর মানে দুই একটা মানে অনেক আসছে, কিন্তু গাছ হিসেবে মানে যতদূর আমি গাছছি সেই হিসেবে দুই একটা, মানে 10টা গাছের মধ্যে একটা গাছে, তাই না শিল্পী? হ্যাঁ, কম আসছে। এই অবস্থাতে উঠা নেওয়ার কারণ হচ্ছে, মানে আমি যদি আজকে থেকে উঠানো শুরু করি, এটা কয়েকদিন উঠায় খেতে পারবো আর কি। আর একটা জিনিস তো প্রতিদিন ভালো লাগে না। আজকে যে কয়টা আছে এই কয়টা কালকে খাওয়া যাবে, আজকে উঠায় রাখলে আবার পরে আসবে তখন খাবো, এটা একটা কারণ। আর সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে যে আপনি যখন এই ফুলকোটা, এই যে দেখেন, এই যে একটা ফুলকো এখানে, এই ফুলকোটা ঠিক এটা কিন্তু পারফেক্ট সময়, খেতেও ভালো লাগবে, মানে একদম জ্বালা। হুম। আর এর ভিতরটা মানে পেঁয়াজের ভিতরে ফুলকোটা তো মোটামুটি এই যে পেঁয়াজের ভিতর থেকে চলে আসে। এই যে আমি ঠিক মতো দেখাতে পাচ্ছি না, মানে এটা পেঁয়াজের ভিতর থেকে কিন্তু এই ফুলকোটা হয়, এটা আপনারা সবাই জানেন। আর এটা যখন জ্বালা থাকবে তখন ভেঙে দিলে পেঁয়াজের ভিতরে যেটা থাকবে ওটাও কিন্তু পেঁয়াজ হিসেবে খাওয়া যাবে। আর দেখা যায় আমরা খাই, কিন্তু দেখা যায় বেশি পুরোট হয়ে গেলে ওটা কিন্তু পেঁয়াজের ভিতরে শক্ত একটা, মানে কিছুটা কাঠের মতো শুকনো শুকনো লাগে, তাই না শিল্পী? হ্যাঁ, শক্ত হয়ে যায়। আর এটা যখন এই যে ছোটবেলায় আমরা ভেঙে দিব, তখন খাওয়াও যাবে, আর ওই শক্তটা থাকবে না। পাশাপাশি সবচেয়ে বড় উপকার যেটা হবে, সেটা হচ্ছে যে পেঁয়াজটা খুব দ্রুত গতিতে বড় হবে, এবং আপনি যদি ফুল না ভাঙেন, সেই ক্ষেত্রে যত যে শেপ আসবে পেঁয়াজের, মানে যত ছোট হবে, যত বড় হবে, তার চাইতে কিন্তু বেশি বড় হবে এই ফুলকোগুলো ভাঙলে। এটা আমি জানি, সবাই জানেন এটা, কারণ অনেক পুরাতন একটা জিনিস, কিন্তু আমরা কিন্তু অনেকেই ভুল করে থাকি। সেটা হলো যে ফুলকোটা আর একটু বড় হোক, অনেকে বাজারে বিক্রি করার আশায় থাকে, কিন্তু যদি আপনি বেশি বড় করেন ততদিনে আপনার ক্ষতি হয়ে যাবে। এই যে যেমন এটা, এটা মোটামুটি বড় হয়ে গেছে, এটা আরো আগে ভাঙা উচিত ছিল। আমরা অবশ্য ভাঙবো ভাঙবো করে ভাঙা হয়নি। আমি কয়েকদিন থেকে শিল্পীকে বলি, ও আসে না। এই যে দেখেন, খুব কম, তারপরও মোটামুটি অনেকগুলো উঠছে, আরো আছে কিছু। অনেকগুলো বড় বড় হয়েছে আর অনেকগুলো এখনো ছোট আছে। তো আমার মনে হয় আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। ফুলকো আমরা সবাই ছিঁড়ি, কিন্তু ক্ষতি হওয়ার পরে আমরা ছিঁড়ি। তো আমি আশা করব আপনারা যারা এরকম পেঁয়াজ লাগাবেন, তারা ফুলকো ছোটবেলায় ছিঁড়ে দিবেন, তাহলে আপনার খুব সময়ের আগেই পেঁয়াজটা নেমে যাবে। হুম। আর পেঁয়াজের গোটটাও অনেক বড় বড় হবে, আর ভিতরে যে অনেক সময় নষ্টটা বের হয় সেটাও বের হবে না, সম্পূর্ণটা পেঁয়াজে থাকবে, তাই না শিল্পী? হ্যাঁ, না এই আমি দেখো ভুল এটাও বললাম? বড় হয়ে গেছে। যেটা মোটামুটি বড় হয়ে গেছে। দেখো, বড় কয়েকটাও বড় আছে। হুম। এই যে এই কয়টাও বড় বড়, আর গুলো সব ছোটই আছে।
উঠছে? এই যে পাশে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়ো, এটা নিয়ে একটা ভিডিও দিব সামনে। তো তোমার ফুলকো তো অনেক উঠে গেছে না? শেষ হ্যাঁ, হয়ে গেছে, আর একটা বেডে আছে না? এই বেডটা উঠায় এটাতে শেষ। 4-5টা আছে মনে হয়, আর তো উঠাই ফেলো। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন শিল্পী অনেকগুলো ফুলকো উঠাই ফেলছে অলরেডি, শেষও হয়ে গেছে তাই না? হ্যাঁ, আর তো একটা দুইটা আর কি। ওটা থাক, ওটা সারা পড়বেই। তো আজ আর ভিডিও বেশি বড় করব না, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।